নাভি মুম্বাইয়ের এক রৌদ্রোজ্জ্বল দুপুরে ভিড়ে ভরা ফাঁসি রেল স্টেশন থেকে আজ আমি আর আমার মা রওনা দিলাম এক শান্তির ঠিকানার উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি खारघर स्टेशन से इस्कॉन टेम्पल 4.5 किलोमीटर। আমরা এখন রাধা মদন মোহনজি ইস্কন টেম্পলের সামনে। ছুটির দিনটা আসলে প্রচুর মানুষের ভিড় হয়েছে এই মন্দিরটিতে। এই মন্দিরটি তৈরি করতে 12 বছরেরও অধিক সময় লেগেছে। জায়গাটিতে আসলে আপনি আপনার জুতা খুলে রেখে তারপর আপনাকে মন্দিরটিতে প্রবেশ করতে হবে। মুম্বাইতে আসলে যে কোনো মন্দিরে আপনি প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে হাত পা ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে প্রসাদের জন্য সিরিয়াল দেখতে পাচ্ছি। 2025 সালের 15 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন। মন্দিরে ঢুকতেই কি অসাধারণ চিত্রকর্ম দেখুন মন্দিরটার। এই মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 170 থেকে 180 কোটি রুপি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ইস্কন মন্দির খারাঘর নাভি মুম্বাই। এই মন্দিরটা মূলত 8 একর জমির উপরে স্থাপন করা হয়েছে। বিশাল একটি মন্দির। শ্বেত পাথরে তৈরি এই মন্দিরটিকে চারপাশ থেকেই পাহাড়ে ঘিরে রেখেছে এবং সেই দৃশ্য সত্যি মনকে বিস্মিত করার মতো। মন্দিরটিতে প্রবেশ করে হাতের ডান দিকে গেলেই দেখা যায় সেখানে অনেক ছোট ছোট মন্দির, যেগুলো আসলে শ্রীকৃষ্ণের 10 অবতারের ছোট ছোট মূর্তি সেখানে সাজানো রয়েছে। শ্রী রুকমণী ভিট্টল। ধর্মীয় উপাসনালয়গুলি আসলে ইট পাথরে তৈরি হয় না, এগুলি তৈরি হয় মানুষের বিশ্বাস, আস্থা এবং ভক্তির মাধ্যমে। এই দরজাটা দিয়েই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। প্রতিদিন সন্ধ্যা 7টায় এখানে সন্ধ্যা আরতির আয়োজন হয় এবং সেই সন্ধ্যা আরতির দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। মানুষজনের মধ্যে যে উচ্ছ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং আনন্দের প্রতিফলন দেখা যায় সেটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। কেবলমাত্র সেটাকে শ্রদ্ধা এবং ভক্তির দ্বারা অনুভব করাই সম্ভব। বন্ধুরা, আপনারা যদি কখনো মুম্বাইতে আসেন তবে অবশ্যই অসাধারণ সুন্দর এই ভব্য মন্দিরটি দর্শন করতে ভুলবেন না।